ও নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দিয়েছে মির্জা আব্বাসের এক অকৃত্রিম ভক্ত। নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আপনি প্রচুর হাসবেন। এখন কথা হলো, যে নাকি নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছে মির্জা আব্বাসের জন্য মানহানিকর মামলা। এসব শেখ হাসিনার আমলে হইতো। বিএনপি যদিও এই বাউন্ডারির বাইরে না, তবে যে মামলা করেছে, মামলার বাদী হয়েছে, তাকে শোকজ করেছে বিএনপি, অর্থাৎ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, ব্যাখ্যা চেয়েছে তার কাছে সে কেন এই মামলা করতে গিয়েছে, কিসের ভিত্তিতে মামলা করেছে। এটা খালেদ মহিউদ্দিন যদি মানুষকে, তারেক রহমানকে চোর ডাকাত বাটপার বলতে পারে, খাম্বা 10% বলছে না তারেক রহমানকে তার শোতে, সেটাতে যদি তারেক রহমানের মান সম্মান না যায়, তাহলে নাসির উদ্দিনের কথা তো খুবই সাধারণ। নাসির উদ্দিনের কথায় মির্জা আব্বাসের মান সম্মান গেছে, আবার এক অকৃত্রিম ভক্ত সেটার জন্য মামলা করেছে। এখন আজকে কি হয়েছে, মিডিয়াতে যা ঘটতেছে সেটা খুবই হাস্যকর। এই নাসির উদ্দিন পাটোয়ারিকে দুই পাশে ধরেন, দুই মেয়ে ধরে রাখছে, নাসির উদ্দিন পাটোয়ারি গ্রেপ্তার, দুই পুলিশ এভাবে ছবি দিয়ে রাখছে, নাসির উদ্দিন পাটোয়ারি গ্রেপ্তার। এভাবে নাসির উদ্দিনের মানে মানে বাহুকে জড়িয়ে দুই পাশে দুই পুলিশের এডিট করা এরকম ছবি দিয়ে, এইটা কি মির্জা আব্বাসের মান সম্মানকে ধুক্কা দেখাই দিয়েছে না? ডবল ধুক্কা। যে চোর, যে চাঁদাবাজ, যে বাটপার, যে মিথ্যুক, যে দেশের সম্পদ আত্মসাৎকারী, যারা নিজেদেরকে এলিট ভাবে, বাংলাদেশে থেকে পয়সা বানায়, এদেশের মানুষকে মানুষ মনে করে না, তাদের আবার সম্মান কিসের? চোর। সবচাইতে বড় কথা, সব কিছু শেষে সে একটা বেঈমান। কার সাথে বেঈমানি করেছে? স্বয়ং দেশনেত্রী, দেশপ্রেমিক, মজলুম, অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বেঈমানি করেছে এই টাউট মির্জা আব্বাস। খুব বেশি দূরে নেই, তার উপরে অলৌকিক গজব নিপতিত হতে যাচ্ছে। তবে এই গজবটা তার উপরে একা আসবে না, আরও কিছু চুমক দালাল আছে, তাদের উপরেও আসবে। মাইন্ড ইট, তারেক রহমানও এই নালত থেকে বাইরে থাকবে না। আমি একটা প্রশ্ন করি আপনাদের, এই যে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর জেলে রেখেছে, নানান নির্যাতনে তাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, প্রায় প্যারালাইজড বানিয়ে দিয়েছে, তার হাত পা বিকৃত হয়ে গিয়েছে, এমন একজন নেত্রী, সারা জীবন দেশের জন্য যিনি জীবন দিয়ে দিয়েছেন, তার উপরে এমন নির্যাতন খুনি হাসিনা কেন চালিয়েছে, কেন পেরেছে, কিভাবে সম্ভব হয়েছে? এই মির্জা আব্বাসদের মতো বেয়াদবদের, বাস্টারদের কারণে, এদেরকে গালি দেওয়ার কারণে। ভাই, যদি আপনার মৃত্যু হয় সেটা তো বড় মৃত্যু। এরা চোর বাটপার, এদের বিচার হচ্ছে না, তো এই কারণে এরা বিচার করছে না। এই সব অপরাধীরা, এরা আওয়ামী লীগের এলাই, এরা এদের ব্যবসাকে রক্ষা করেছে এই এলাই বা জোট করার মাধ্যমে। সে কি আওয়ামী লীগের বিচার করবে? কারণ সে নিজেও আরেক স্তরের অপরাধী। তার টার্গেট হলো লামসাম, কোনো মতে সময় যাক, আমার রাজত্ব টিকে যাক। এই যে এরা এসব করছে, এই রকম কিছু লোক অপরাধের কারণে খালেদা জিয়ার উপরে এই দুর্গতি নেমে এসেছে। ওই যে নেতা, ঠিক এদের অপরাধের কারণে আবার তারেক রহমানের উপরে দুর্গতি নেমে আসার দ্বার প্রান্তে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? এবার
তারেক রহমানের পরিবার, তারেক রহমান নির্বংশ হয়ে যেতে পারে। আপনি যত আরামে থাকেন, যেই দেশে বিচার নাই সেই দেশে কিচ্ছু নাই। আর কোনো দেশে যদি বিচার ব্যবস্থাটা থাকে অন্তত, সেই দেশ দাঁড়াবেই সবার আগে ন্যায় বিচার, সবার আগে ন্যায় বিচার। ন্যায় বিচার যেখানে আছে, ইনসাফ যেখানে আছে, হাদি এই যে ইনসাফের কথা বলতো, ইনসাফটাই তো ন্যায় বিচার। এই ইনসাফের পরবর্তী ধাপটাই হলো সমৃদ্ধি। আর ইনসাফের আগের ধাপ কি? অপরিসীম ত্যাগ। এদেশের মানুষ সেই 2009 সাল থেকে শেখ হাসিনার সময় থেকে শুরু করে ত্যাগ স্বীকার করে আসছে। কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কেউ বাড়ি হারাইছে, কেউ জীবন হারাইছে, কেউ সন্তান হারাইছে, হাজার হাজার মানুষ খুন হয়েছে, কত নারী ধর্ষিত হয়েছে, 43,000। এটা একটা ত্যাগ না? এই যে ত্যাগ স্বীকার করেছে, বিএনপির কারো কোনো নেতা মন্ত্রীর কথায় আচরণে কি বোঝা যায় তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই আন্তরিক? এটা কি পরিলক্ষিত হয় কোনোভাবে? তা দেখা যাচ্ছে। কারণ ন্যায় বিচারের আগের ধাপ এদেশের মানুষ কিন্তু করেছে। তারা ত্যাগ স্বীকার করেছে, তারা প্রচেষ্টা করেছে, জিহাদ করেছে, শেখ হাসিনাকে তাড়িয়েছে। কিন্তু এখন যাদের উপরে দায়িত্ব বর্তালো, যারা দায়িত্ব নিয়েছে, ইঞ্জিনিয়ারিং করে হোক, বোর্ড চুরি করে হোক, যেভাবে হোক দায়িত্ব নিয়েছে, তারা কি সেই ন্যায় বিচারের জন্য পরবর্তী ধাপ কাজ করছে? করছে না। তো নাসিরউদ্দিন পাটোয়ারিরা এসবের জন্যই তো লড়াই করেছে। তারা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দিচ্ছে। মির্জা আব্বাসকে আমি বলে দিলাম, মির্জা আব্বাসকে বলার কিছু নাই, ও আমার কথা শোনার যোগ্যই না। মির্জা আব্বাসের নিয়তিকে আমি মির্জা আব্বাসের সামনে এনে দিতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই। হিজ ফ্যাট উইল ডেমোলাইজড হিম। এই পৃথিবীতে একটা ঘটনাও নাই যেটা তার প্রাপ্তি পাবে না, একটা অন্যায়ও নেই যেটা বিচারহীন। কারণ আল্লাহর বিচার এমন সূক্ষ্ম হয়, দ্য ন্যাচারাল জাস্টিস, দ্য জাস্টিস ফ্রম ফেট, দ্য রিভেঞ্জ ফ্রম লর্ড। বিচার হবে শুধু আব্বাসের না, আব্বাসের নেতাদেরও হবে, প্রাকৃতিক বিচার হবে। সবাই অনেক ভালো থাকবেন। বিশ্বাসভঙ্গের বিচার হবে। আল্লাহ হাফেজ। মানুষের রক্তের সাথে বেঈমানির বিচার হবে। আসসালামু আলাইকুম।